বাংলাদেশ, আমরাই বাংলাদেশ। এই জনগণের নেতা, মানবিক নেতা, 11 দলের শীর্ষ নেতা, বাংলাদেশের মানবতার ফেরিওয়ালা, বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান ইনশাআল্লাহ আগামীকাল তিনি বক্তব্য রাখবেন এবং চট্টগ্রামের ছাত্র শ্রমিক জনতা দলে দলে বন্দর হাই স্কুল মাঠ তার আশেপাশে যত স্পেস রয়েছে লোকে লোকারণ্যে পরিণত করবে ইনশাআল্লাহ। চট্টগ্রামের ঘরে ঘরে, দোকানে দোকানে, গ্যারেজে গ্যারেজে আমরা আওয়াজ পৌঁছিয়ে দিয়েছি। আজকে রাতের মধ্যে যেখানে পৌঁছে নেই সেখানে আপনারা আওয়াজ পৌঁছিয়ে দেবেন ইনশাআল্লাহ। আগামীকাল 3টা বিষয়ে গুরুত্বপূর্ণ কথা হবে। একটি হচ্ছে বাংলাদেশকে সেবাদাস মুক্ত করার লক্ষ্যে, বাংলাদেশকে স্বাধীনতা সার্বভৌমত্বকে সমুন্নত করার লক্ষ্যে শহীদ আবু সাইদ, শহীদ ওয়াসিম আকরাম, শহীদ ফয়সাল শান্ত, শহীদ ফারুক হোসেন সহ শহীদদের মর্যাদা সমুন্নত রক্ষার স্বার্থে জুলাই সনদকে আইনি মর্যাদা দেওয়া ছাড়া কোনো বিকল্প নেই। সেই জুলাই সনদের পক্ষে 12ই জানুয়ারি আমাদেরকে হা ভোট এবং হা ভোট দিতে হবে। সেই হা ভোটের পক্ষে মাননীয় আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ। 2 নম্বর হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, বাংলাদেশের সুশাসন, দুর্নীতিমুক্ত প্রশাসন, চাঁদাবাজ দখলবাজ মুক্ত প্রশাসন, প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ক্ষমতার ভারসাম্য সৃষ্টি করে যে সুন্দর বাংলাদেশ, ধর্ম বর্ণ নির্বিশেষে, শ্রমিক মালিক নির্বিশেষে সকলের অধিকারের প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্র পরিণত করতে হলে আমাদেরকে 11 দলীয় জোটের প্রার্থীদেরকেই ম্যান্ডেট দিতে হবে। সেই দাঁড়িপাল্লা ইনসাফের প্রতীক, দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আমাদেরকে মানবিক বাংলাদেশ গঠন করতে হবে ইনশাআল্লাহ। সেজন্য এখানে জনসভায় সেই বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখা হবে ইনশাআল্লাহ। 3 নম্বর হচ্ছে আজকে আমরা বাণিজ্যিক রাজধানী এটা শুনে আসছি অনেক বছর ধরে, কিন্তু বাণিজ্যিক রাজধানী আমরা নামে পেয়েছি, কাজে কিন্তু এখনো পাইনি। কাজেই বাণিজ্যিক রাজধানীকে সঠিক মর্যাদা উন্নীত করার লক্ষ্যে, বন্দর নগরী চট্টগ্রামকে সমুন্নত করার লক্ষ্যে আমাদের যত প্রয়োজন সকল প্রয়োজনের বিষয়ে আমরা আমিরে জামাতকে দৃষ্টি আকর্ষণ করছি। তিনি কালকে এই বিষয়েও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ। কাজে আসুন আগামীকালের জনসভাকে হায়ের মাধ্যমে